হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে চ্যাট জিপিটির স্টাডি মোডটা কিভাবে কাজ করে। তো দেখো আমি ভাবলাম যে আমি এক্সপ্লেন করব চ্যাট জিপিটি মোডটা কিভাবে কাজ করে। তো আমি চ্যাট জিপিটি দিয়ে এক্সপ্লেন করাই নিছি যে চ্যাট জিপিটির স্টাডি মোডটা কিভাবে কাজ করে। আমি তোমাদের বুঝাই। দেখো এই স্টাডি মোডটা কি করে, ও আমাদের সরাসরি অ্যান্সার দেয় না, ও আমাদের টিচার হিসাবে অ্যান্সার বুঝতে সাহায্য করে। কেমন? ধরো অনেক সময় দেখবা আমাদের স্কুল কলেজে অনেক ম্যাথ টিচার ছিল, যাকে যদি আমরা কোশ্চেন করতাম স্যার এটা কিভাবে হয়েছে, তখন উনি আমাদের সলিউশন না বলে উল্টাপাল্টা অনেকটা কোশ্চেন করতো। বলতো তুমি কি এই সূত্রটা জানো, তুমি কি এইটা অ্যাপ্লাই করছো, তুমি কি এর আগের অঙ্কটা করছো। চ্যাট জিপিটির এই স্টাডি মোডটাও অনেকটা অমন। ও আমাদের বলে যে তুমি কি জানো এটা কি, যদি আমরা অ্যান্সার ঠিক বলি তাহলে ও একভাবে বোঝায়, যদি অ্যান্সারটা ভুল বলি তাহলে ঠিকটা কীভাবে হয় ও সেটা বোঝায়। ও ডাইরেক্ট আমাদের অ্যান্সারটা বলবে না। তো দেখো চ্যাট জিপিটি ওর স্টাডি মোড সম্পর্কে কী বলছে। দেখো সরাসরি অ্যান্সার দেয় না, গাইড করে, প্রশ্ন করে, ভুল ধরিয়ে দেয়, ধাপে ধাপে কনসেপ্ট বোঝায়। তো এ হচ্ছে আমাদের সেই ঘাত্তারা টিচারটার মতো, যদিও ঘাত্তারা বললাম সরি, এ হচ্ছে আমাদের সেই ম্যাথ টিচারটার মতো যে আমাদের আমাদের প্রবলেমের জন্য আমাদের আবার কোশ্চেন করে যে তুমি কি টপিকটা পড়ছিলা, তুমি এটা করছিলা। এটা কিভাবে কাজ করে, অ্যাক্টিভ লার্নিং অ্যাপ্রোচে। তো সরাসরি উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করে তুমি কি বুঝছো, তোমার আইডিয়া কি। তারপরে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে। টপিকটা কঠিন হলেও কি করে, একবারে পুরো এক্সপ্লেন করে না, ছোট ছোট স্টেপে ভাঙে। ধরো যদি আমরা লুপ শিখতে যাই, দেখো আমি তো সি একজন সিএসসি স্টুডেন্ট, এই যে আমার এখানে লুপ রিলেটেড জিনিস আসলো, চ্যাট জিপিটিও জানে যে আমি কী সব জিনিস পড়াশোনা করি, ওই জন্য এখানে লুপ নিয়ে আসছে। দেখো লুপ শিখতে গেলে কী হয়, লুপ কি, কেন কাজে লাগে, সিনটেক্স, এক্সাম্পল, প্র্যাকটিস। তো স্টাডি মোড আমাদের কি করাবে, লুপের একটা কোড না লিখে আমাদের প্রথমে এগুলো বুঝাবে। তারপর কি, রূপ রিলেটেড যদি আমি ওকে এমসিকিউ পরীক্ষা দিতে চাই, ও আমার এমসিকিউ পরীক্ষা নেবে, ও আমার ফিডব্যাক নেবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং। মানে আমি বিগিনার হলে আমার জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো তারপরে ওই দেখো এক্সাম্পল বুঝাই দিছে যে নর্মাল চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটি মোড দুইটা কি করবে। নর্মাল চ্যাট জিপিটিকে যদি বলি ফর লুপ এক্সপ্লেন করতে, ও সরাসরি কোড লিখে এক্সপ্লেন করে দিবে। আর স্টাডি মোড কি করবে, লুপ কেন লাগে, তুমি কি আগে হোয়াইল লুপ জানো, একটি সিম্পল প্রবলেম সলভ করো, ধাপে ধাপে আমাকে বুঝাবে। তো আরও অনেক কথাবার্তা বলছে, তো এইসব কথাবার্তা দরকার নাই, ভিডিওটা বেকার লেন্দি হবে। আমি তোমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। তো প্রথমে নর্মাল একটা উদাহরণ দেখাই যেটার সাথে সবাই রিলেট করতে পারবা। তো আমি ধরে নিচ্ছি আমার এই ভিডিওটা যারা দেখবা তারা সায়েন্সের স্টুডেন্ট। তো দেখো এখানে একটা ক্যালকুলাসের প্রবলেম। আমি কি করব, ক্যালকুলাসের প্রবলেমটা প্রথমে একটা চ্যাট জিপিটিকে দিলাম, দিয়ে একে কিছু বলবো না, আমি দিলাম, তো ও তো সলভ করবে, তোমরা জানো ও এখন এটা সলভ করবে। এই যে দেখো ও আমাকে সলভ করে দিল। আমি বুঝলাম না বুঝলাম ওর কোনো যায় আসে না। এখন যদি আমি ওকে বলি হাউ, ও এখন আমাকে বুঝাই দিবে। এখন দেখো এই যে সেম জিনিসটা আমি কিভাবে করতেছি দেখো। কপি কপি, এই যে চ্যাট জিপিটিতে আসলাম, এই যে প্লাস আইকনটায় ক্লিক করলাম, এটা কিন্তু ফ্রি চ্যাট জিপিটি, আমার কাছে পেইডটাও আছে, কিন্তু তোমাদের দেখার জন্য আমি ফ্রিটা ইউজ করতেছি। এই যে দেখো প্লাস মোর, তারপরে স্টাডি অ্যান্ড লার্নে ক্লিক করলাম। তারপরে দেখো ওই যে প্রবলেমটার ছবিটা ওকে দিয়ে দিলাম, দিয়ে দেখো আপলোড করে দিলাম। এখন দেখো এখানে আমাকে কি করছে, প্রথমে প্রবলেমটাও সলভ করে দিছে, তারপর যদি আমি কোশ্চেন করি আমাকে বুঝাই দিচ্ছে কেন কি কিভাবে হবে। আর এখানে কি করতেছে দেখো, ও আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি পাওয়ার রুল, ডিরাইভেশনের জন্য যে পাওয়ার রুলটা আছে ওটা কি আমি জানি। এই দেখো পাওয়ার রুলটা পুরো লিখে দিছে যে এক্স টু দি পাওয়ার যদি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন থাকে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা রুল। এখন এই যে এটা আছে, এই প্রবলেমটার জন্য এই যে এক্স টু ডি পাওয়ার ফোর আছে, আমরা কি এই রুলটা যদি ইউজ করি তাহলে কি হয়। দেখো এক্স টু দি পাওয়ার ফোর রুলটা এখানে ইউজ করলে কি হয়, এখানে আসবে হচ্ছে ফোর এক্স টু দা টু দা আর ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি। তো আমি এভাবে লিখে দিলাম। এখন দেখো ও বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে
ও জানতে চাচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4কে এই রুলে ফেললে কি হয়, আমি লিখে দিলাম। দেখো এখন ও কি বলে। দেখো এখন 12-এরটা কি করলে হয়, এক্স হচ্ছে 1, তো 12-এরটা করলে শুধু 12 থাকে। এই দেখো একটা হিন্টও দিয়ে দিছে, ডেরিভেটিভ অফ এ এক্স শুধু এ হয়, তাহলে এটা শুধু 12 থাকবে। দেখছো, ও বলতেছে রাইট অ্যাগেন। তো চ্যাট জিপিটি স্টাডি মোড আমাদের এভাবে ধাপে ধাপে বোঝায়। তো দেখো এটা একটা ছোট প্রবলেম ছিল, যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো কমন একটা উদাহরণ কি দেওয়া যায়, যেমন ধরো আমি লিখে রাখছিলাম এই যে প্রাইম নাম্বার প্রবলেম ইন সি। আমরা তো সবাই প্রাইম নাম্বার প্রবলেমটা অবশ্যই করছি। তো আমি যদি চ্যাট জিপিটি স্টাডি মোডকে বলি যে প্রাইম নাম্বার প্রবলেম ইন সি, দেখো নর্মাল চ্যাট জিপিটি যে ছিল একে যদি বলতাম প্রাইম নাম্বার প্রবলেম ইন সি, ও কি করতো, ও কোড লিখে দিত। এই যে কোড লিখে দিচ্ছে, আমার বোঝাবুঝি, ও আমাকে বুঝাবে না, ও ডাইরেক্ট সলিউশনে যাচ্ছে। কিন্তু স্টাডি মোড কি করতেছে দেখো, এই যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট প্রাইম নাম্বার, জাস্ট হোয়াট মেক্স এ নাম্বার প্রাইম, একটা সংখ্যাকে কি প্রাইম বানায়। তাহলে ওয়ান অ্যান্ড ডিভাইডেড বাই ইট সেলফ, এটাই তো হচ্ছে প্রাইম নাম্বার। ওয়ান অ্যান্ড, দেখো আমি সঠিক অ্যান্সার দিলাম, দেখি এখন ও কি বলে। যে ওয়ান ইট সেলফ নাথিং এলস। আচ্ছা আমার আর দুইটা মেসেজ রিমাইন্ডিং আছে, আচ্ছা সমস্যা নেই, দুইটা মেসেজের মাধ্যমে তোমাদের বুঝাই দিব, নাহলে পেইডে নিয়ে যাব এখান যদি আর কাজ না হয়। এই যে ও এখন আমাদের একটা কোশ্চেন করছে, ইফ আই গিভ এ নাম্বার, ধরো একটা ও বললো নাম্বারটা 7, এটা কি প্রাইম, ও আমাকে থিঙ্ক করতে বলছে। তারপরে কি বলছে, ফ্রম হুইচ নাম্বার শুড উই, তো বলছে দেখো যে আমাদের যদি একটা নাম্বার 7 বলা হয়, আমরা এটা কিভাবে চেক করতে থাকবো, তাহলে 1 থেকে 6 পর্যন্ত চেক করব, একও চেক করার দরকার নাই, 2 থেকে 7 পর্যন্ত, দেখো 2 টু 6, আমি এটা লিখলাম, এখন ভুল না ঠিক ও এটা করে বলবে। দেখো পারফেক্ট, দেখো আমি ঠিক বলছি। ও এইভাবে ধাপে ধাপে, তোমরা তো বুঝতে পাইছো, ওইভাবে ধাপে ধাপে আমাদের জিনিসটা বুঝতে হেল্প করবে। তোমরা কি বুঝছো, এটাই হচ্ছে আমাদের চ্যাট জিপিটি স্টাডি মোডটার কাজ। এখন আরও কয়েকটা কাজ করা যায়, কিন্তু আমি এই যে ফ্রি থেকে চলে যাচ্ছি, যেহেতু আমার কাছে একটা মেসেজ রিমেইনিং আছে। তো আমি এখন পেইডে যাব। নিউ চ্যাট দিলাম, দেখো চ্যাট জিপিটির এই যে স্টাডি অ্যান্ড লার্ন, যদি স্টাডি অ্যান্ড লার্ন মোডটা যখন আমরা ক্লিক করি, দেখো ও আমাদের 3টা কোশ্চেন করে, 3টা কোশ্চেন বলতে 3টা অপশন দেয়। এই যে এক্সপ্লেইন মি এ টপিক, হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, ক্রিয়েট এ কুইজ, এটা হচ্ছে ন্যাচারাল ফ্লো। আর আমি তোমাদের একটু আগে দেখাইলাম যে প্রবলেম, আমরা কোনো একটা কথা বলি, এগুলা কোনো কিছুই লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট আমার প্রবলেমটা বলেও ওভাবে আগাইতে পারি, ও ওভাবে আমাকে হেল্প করবে। এখন দেখো হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক যদি আমরা এটা দেই, বা এক্সপ্লেইন এ টপিক টু মি, বা ক্রিয়েট, প্রথমে যে হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, দেখো এক্সপ্লেইন এ টপিক টু মি, এটা তো আমি দেখাইছি, যদি এটা আবার দেখাই, দেখো ও আমাকে 3টা কোশ্চেন করে। এই যে ও আমাকে 2টা কোশ্চেন করলো, আচ্ছা কোন সাবজেক্ট, আর ওই সাবজেক্টে আমি বিগিনার কিনা, বা কোন টপিক, ওই টপিকটা আমার কি সমস্যা। তো ধরো আমি বললাম যে এক হচ্ছে ডাটাবেস, আর 2 হচ্ছে কথার কথা, আমি বলবো ইন্টারমিডিয়েট।
ডাটাবেস একটা অনেক ভাস্ট টপিক, এটা পুরো কোর্সই টপিক। ডাটাবেস নর্মালাইজেশন, দেখো ও আমাকে ডাটাবেসের নর্মালাইজেশন এখন বোঝাচ্ছে। তো আমি যদি টপিকটা এক্স্যাক্টলি বলে না দিই, ও এইভাবে র্যান্ডম সবচেয়ে কঠিন টপিকটা অথবা একটা র্যান্ডম টপিক বুঝাবে আর কি। এখন দেখো স্টাডি অ্যান্ড লার্নে গেলাম। যদি আমরা ক্রিয়েট এ কুইজ বলি, এই যে হেল্প মি হোমওয়ার্ক, হোমওয়ার্কের ক্ষেত্রে ওই সেম এক্সপ্লেন টপিক আর হোমওয়ার্ক প্রায় দুইটা সেমভাবেই কাজ করে। আমি তোমাকে কুইজেরটা এখন দেখাচ্ছি। তো দেখো এই যে 1 2 3 আমরা অ্যান্সার করবো এখন। 1 সাবজেক্ট হচ্ছে, ধরো আমরা বললাম, এখন সাবজেক্টের উদাহরণ দিয়ে রাখছে। আমরা বলবো যে ধরো সাবজেক্ট আবার টপিক দুইটাই বলছে। সাবজেক্টটা হচ্ছে সিএসসি, কথার কথা। 2 নাম্বার হচ্ছে আমাদের লেভেল, আর 3 নাম্বার হচ্ছে টপিক ফোকাস। ধরো আমরা বললাম যে এটা হচ্ছে লুপ, লুপের ওপর আমি একটা কুইজ দিব, কথার কথা। এখন দেখো 1 কোশ্চেন অ্যাট এ টাইম দিবে, আমি অ্যান্সার দিব, ও ফিডব্যাক দিবে। এই যে দেখো ও একটা লুপ লিখছে, আমাকে বলছে লুপের অ্যান্সারটা দিতে। দেখো 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে, 1 2 3, অ্যান্সার হচ্ছে এ। দেখো অ্যান্সারটা কারেক্ট, হোয়াই কারেক্ট ও সেটাও বলে দিচ্ছে। তারপরে দেখো এইটা, আমরা এটা অ্যান্সার ভুল লিখবো। দেখো I0 দেওয়া আছে, আইটা 3-এর আগ পর্যন্ত লুপ চলবে, তাহলে 1 2, তাহলে 0 1 2, এই যে 0 1 2 প্রিন্ট হবে, কিন্তু আমি বলবো এটা হচ্ছে ইনফিনিটি লুপ, কথার কথা। দেখি ও কি বলে। দেখো এই যে 0 1 2 যেটা আউটপুট, ও ব্যাখ্যা করে দিচ্ছে কেন আমি ভুল করছি, তারপরে আবার দেখো কোশ্চেন দিচ্ছে। তো এভাবে আমরা চ্যাট জিপিটির স্টাডি মোডটা ইউজ করতে পারি। তো অনলাইনে আমি টিউটোরিয়াল দেখছিলাম, ওখানে অন্যভাবে ইউজ করার কথা বলা হয়েছিল, কিন্তু আমি সিএসসি স্টুডেন্ট হিসেবে যেভাবে ইউজ করি আমি সেটাই দেখাইলাম। আর একটা জিনিস যদি দেখাইতে পারি, ওয়েট, এই যে এক্সপ্লেইন মি এ টপিক, এটা মনে হয় দেখাইছিলাম, সরি গাইস, টপিক না। আরেকটা হচ্ছে এই যে হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। দেখো ও কি বলে, দেখো ও কিন্তু আমাকে অ্যান্সার দিবে না, আমাকে গাইড করবে হোমওয়ার্কটা দিতে। তো দাঁড়াও, আমি ওকে বললাম সি প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট কোশ্চেন দিতে। দেখো এই যে এই কয়টা আমার হোমওয়ার্ক, আমি চ্যাট জিপিটিকে দিয়ে দেখাই ও কিভাবে কাজ করে। আর যেহেতু আমাকে 1 2 3 বলছে, তাহলে আমি 1 হচ্ছে প্রোগ্রামিং, আর 3 হচ্ছে এখন দেখো ও বলছে যে ও ডাইরেক্ট অ্যান্সার দিবে না, এখানে বলেনি, আমার আগেটা বলছিল যে ও ডাইরেক্ট অ্যান্সার দিবে না, ও শুধু হেল্প করবে। এই দেখো স্টেপ 1,
এই যে কোশ্চেন 1-এর ক্ষেত্রে টু ডাটা টাইপ ইন সি প্রোগ্রামিং, আমি কি এই যে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস ইন সি, আচ্ছা টু অপারেটর, আচ্ছা আমাকে দুটো অপারেটর কথা বলছে, অ্যান্ড অপারেটর অর, ও ও প্লাস মাইনাস এই অপারেটর কথা বলতেছিল, দেখছো? তো অপারেটর চ্যাট জিপি সি প্রোগ্রামের ক্ষেত্রে প্লাস মাইনাস গুণ ভাগ, তো এইভাবে ও আমাদের ডাইরেক্ট অ্যান্সার না বলে আস্তে আস্তে অ্যান্সারটা বুঝাবে টিচারের মতো। তো এটাই হচ্ছে চ্যাট জিপিটির স্টাডি মোড, স্টাডি অ্যান্ড লার্ন। আশা করি তোমরা এটা তোমাদের কাজে ইউজ করবা। আর এর আগে একটা ভিডিওতে আমি নোটবুক এলএমের ইউজটা দেখাইছিলাম, তো অনেক ক্ষেত্রে নোটবুক এলএমের চেয়ে এটা একটু বেটার, ওটার ইউজ কেস একটু আলাদা, এটার ইউজ কেস আলাদা, কিন্তু হ্যাঁ কোনো নতুন টপিক শেখার ক্ষেত্রে এটা অবশ্যই বেটার, এবং আমি এটা ইউজ করতেছি এবং অনেক দিন থেকে, এবং ফিউচারেও ইউজ করবো, তাই ভাবলাম তোমাদের একটা টিউটোরিয়াল দেখাই। তো গাইস, গুড বাই।